হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দেবো, এরকমই প্রশ্ন কিন্তু পরীক্ষায় পেতে চলেছ। কেন বলছি? কারণ CC13 এছাড়াও CC14 পেপারে আমরা 100% কমন দিয়েছি শর্ট কোশ্চেন থেকে। এছাড়াও 5 মার্কস ও 10 মার্কসের সমস্ত প্রশ্নই আমরা কমন দিয়েছি। তাই আমরা শুধু কোথায় নয়, কাজে কিন্তু দেখিয়েছি। তাই আশা করছি DSC A3 পেপারেও তোমরা আমাদের দেওয়া সাজেশন থেকে 100% থেকে বেশি কিন্তু কমন পেতে চলেছ। 10 মার্কসের জন্য আমরা মাত্র 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্নের মধ্যে 10 মার্কসের জন্য তোমরা 2টি প্রশ্ন কমন পাবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয়। তাহলে তোমাদের কি হচ্ছে, 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি কিন্তু তোমরা লিখতে পারছো। সেই জন্য বলবো, এই 4টি প্রশ্ন তোমাদেরকে শেষ মুহূর্তের জন্য রেডি করতেই হবে। ফার্স্ট প্রশ্ন 10 মার্কসের জন্য, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। এই প্রশ্নটির সাথে তোমরা আজাদিন ফৌজ অবশ্যই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে লেখো। বাংলায় 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ গঠনের পূর্বে বিবিধ ঘটনাসমূহ আলোচনা করো বা প্রেক্ষাপট বা প্রভাব লেখো। এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন বা 2টি প্রশ্নই কিন্তু তোমরা কমন পাচ্ছ, 10 মার্কসের জন্য একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তার সাথে তোমাদেরকে বলে রাখি, 1930, কৃষক প্রজা পার্টি 1935 আর মুসলিম লীগ, এই 4টি প্রশ্নের মধ্যে যদি একটি প্রশ্ন 10 মার্কসের জন্য চলে আসে, তাহলে আর 3টি প্রশ্ন থাকছে। সেই প্রশ্নগুলি কোথায় আসতে পারে? 5 মার্কসের জন্য আসতে পারে। তাই তোমাদেরকে হলো 4টি প্রশ্ন ভালো করে রেডি করে নাও। 5 কিংবা 10 মার্কসের জন্য তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ 4টি প্রশ্নের মধ্যে একটি 10 মার্কসের জন্য, একটি 5 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। 20 মার্কসের জন্য কোন প্রশ্নগুলি তোমরা DSC A3 পেপারের জন্য রেডি করবে? বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সংক্ষেপে লেখো। বিংশ শতকের প্রথমার্ধে নারী আন্দোলনের বৈশিষ্ট্য, শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার ওপর দেশভাগের প্রভাব আলোচনা করো। অর্থাৎ 1947 সালে যে দেশভাগের প্রভাব। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্নের মধ্যে যে কোনো এক থেকে 2টি প্রশ্ন তোমরা 100% কিন্তু কমন পেতে চলেছ। অর্থাৎ 100% তোমরা কমন পাবে। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো এক থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো। বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ সমূহ আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বাংলায় বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। এই যে 5টি প্রশ্ন বললাম, 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমরা 100% কমন পাবে। তবে তোমাদেরকে বলে রাখি, এই যে 2টি প্রশ্ন বললাম, বিংশ শতকে প্রথম দশকে যে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদ বা আন্দোলন আর নমশূদ্র, এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা 100% কিন্তু কমন পাবে। আর এই 3টি প্রশ্নের মধ্যে 1 থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পাবে। অর্থাৎ এখান থেকেও তোমরা 2টি প্রশ্ন কমন পেতে চলেছ। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে, যে প্রশ্নগুলি একেবারে শেষ মুহূর্তে তোমাদেরকে দেখে যেতেই হবে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? এখানে তোমরা প্রকৃত উদ্দেশ্য প্রকৃতি ও তোমরা দেখে রাখতে পারো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল? নোয়াখালীর দাঙ্গা বা কলকাতা দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে 3টি প্রশ্ন বললাম, নোয়াখালী বা কলকাতা দাঙ্গা, এই 2টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলো, নোয়াখালীর দাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেতে চলেছ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো? প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? ভারতের স্বাধীনতা আইন 1947 বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল? 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমরা একটি প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে
মতে লেখো। আত্মশক্তির আদর্শ স্বদেশি আন্দোলনে কী প্রভাব ফেলেছিল? স্বদেশি আন্দোলনে সীমাবদ্ধতা বা গুরুত্ব লেখো। এই যে প্রশ্নগুলি আমি বললাম, প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তবে তোমাদেরকে বলবো, তোমরা যদি ভাবো যে স্বদেশি আন্দোলনের গুরুত্ব তো 2 বছর পড়েছে, 2023-24 পড়েছে, তাহলে কি আসবে না? তোমাদেরকে বলে রাখি, স্বদেশি আন্দোলনের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি কিন্তু প্রায় প্রত্যেক বছরই কিন্তু এসে থাকে। তাই আত্মশক্তির আদর্শ স্বদেশি আন্দোলন বা স্বদেশি আন্দোলনের সীমাবদ্ধতা, এই যে প্রশ্ন দুটি আমি বললাম, প্রশ্ন দুটির উত্তর কিন্তু এক। তাই তোমাদেরকে বলবো, বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব আর 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব, এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে রেডি করবে। তার সাথে তোমরা যদি পারো স্বদেশি আন্দোলনের গুরুত্ব বা প্রভাব বা সীমাবদ্ধতা দেখে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেক বছরই এসে থাকে। তবে তোমাদেরকে বলো, যদি তোমরা পারো অবশ্যই দেখে যেতে পারো, কিংবা তোমাদেরকে বলো প্রথমের দুটি প্রশ্ন আর এই যে টোটাল আমি 6, 2, 8টি প্রশ্ন বললাম, অর্থাৎ 1-এর দাগে 3টি, 2-এর দাগে 3টি আর 3-এর দাগে প্রথম দুটি প্রশ্ন ভালো করে তোমরা দেখে যাও। 5 মার্কস আর 20 মার্কসের জন্য আমি টোটাল 5টি প্রশ্ন বলেছি, 10 মার্কসের জন্য আমি কটি প্রশ্ন বলেছি? 4টি প্রশ্ন। এগুলি দেখে গেলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তবে বাংলা পেপারে তোমরা ভালো করে লিখে আসবে, কারণ বাংলা পেপারের নাম্বার কিন্তু কম দেওয়া হয়। কারণ তোমরা সকলেই কিন্তু জানো, বাংলা পেপারের ওপর বই পাওয়া কিন্তু খুব সহজ কাজ নয়। তোমরা সকলেই কিন্তু জানো, খুব কষ্ট করেই কিন্তু তোমরা নোটগুলি সংগ্রহ করেছো। তাই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে লিখে আসার চেষ্টা করবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।